আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। আজকের ক্লাসে আমরা উপপাদ্য 22 অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এটা নিয়ে আলোচনা করব। অর্ধবৃত্তস্থ কোণ কি? অর্ধবৃত্তস্থ কোণ হলো একটা বৃত্তের অর্ধবৃত্ত জুড়ে যদি একটা কোণ থাকে, অর্থাৎ এই কোণটা যে হলো এটা কিন্তু এটার যে উপর চাপ, এটা কিন্তু এ বি চাপ, এই পুরাটা চাপের উপরেই কিন্তু এই কোণটা আছে, তাই না? এবং সেটা কিন্তু বৃত্তের অর্ধেক জুড়ে। এটা যদি আমাদের বৃত্তের কেন্দ্র হয় তাহলে এটা কিন্তু বৃত্তের ঠিক অর্ধেকের মধ্যে আছে, এই জন্য এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। এবং এই কোণটা যে এক সমকোণ, এটা 90 ডিগ্রি একটা কোণ হবে, এটাই প্রমাণ করতে বলেছে। এটা যে একটা 90 ডিগ্রি কোণ এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা বিশেষ নির্বাচন লিখি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি, এই পুরোটা কিন্তু একটা ব্যাস, কারণ এটা বৃত্তের কেন্দ্র দিয়ে চলে গেছে। এবি একটি ব্যাস, কোণ এসিবি, এই যে কোণটা এসিবি কোণ, এটা কিন্তু এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে যে কোণ এসিবি সমান এক সমকোণ। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে হলে আমাদের যে অঙ্কনটা করতে হবে, খুবই সিম্পল একটা অঙ্কন করতে হবে। এবি ব্যাসের, এবি এর যে পাশে, তো এবি ব্যাসের যে পাশে সি বিন্দু অবস্থিত, তার বিপরীত পাশে অর্থাৎ সি বিন্দুর বিপরীত পাশে ডি একটি বিন্দু নেই। ঠিক আছে, যাতে আমরা বলতে পারি এডিবি চাপ, এডিবি এই যে চাপ, এই চাপের উপর দণ্ডায়মান যেই বৃত্তস্থ কোণ সেটা হলো এসিবি। ঠিক আছে, আমরা যাতে সেটা বলতে পারি। সেটা মুছে দিই, অকওয়ার্ড দেখাবে। যে পাশে সি বিন্দু অবস্থিত, সি বিন্দু অবস্থিত, তার বিপরীত পাশে এই ডি একটা বিন্দু নেই, ডি একটি বিন্দু নেই। ওকে, ডি বিন্দু নেওয়ার পর এবার আমরা চলে যাব প্রমাণে। প্রমাণ আমরা লিখব যে এডিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এসিবি এবং কেন্দ্রস্থ কোণ এওবি, তাই না? এটা কিন্তু একটা কোণ, এওবিটাও কিন্তু একটা কোণ, তাই না? এটা একটা এক সরল কোণ। আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এক সরল কোণ যেটা এই যে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত শেষ হয় এবং মাঝখানে এই পর্যন্ত 90 ডিগ্রি এবং এই পাশে 90 ডিগ্রি, দুই 90 ডিগ্রি মিলে হয় 180 ডিগ্রি। এটা এক সরল কোণ, তাহলে এই এওবি কোণটা এক সরল কোণ। আচ্ছা, তাহলে আমরা লিখি যে এডিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কে? বৃত্তস্থ কোণ হলো কোণ এসিবি। কোণ এসিবি, এই কোণ এসিবিটা এটা কিন্তু এই এওবি এর অর্ধেক, তাই না? তাহলে আমরা বলতে পারি এসিবি সমান হাফ অফ কোণ এ ও বি। এই এওবি কোণের অর্ধেক কিন্তু এসিবি। কেন?
কারণ আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একইভাবে আমরা বলতে পারি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাই না? এই যে বৃত্তস্থ কোণটা সেটা হলো এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কারণ একটা বৃত্তস্থ কোণ একটা কেন্দ্রস্থ কোণের অর্ধেকের সমান হলো একটা বৃত্তস্থ কোণ। সিম্পল। তাহলে আমরা এটা লিখে দিতে পারি যে এটার কারণ হলো যেহেতু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ঠিক আছে, এটার কারণে আমরা এটা লিখতে পারি। কিন্তু সরল কোণ, আমরা একটু আগে বলেছি যে আমাদের যে কোণ এ ও বি সেটা কিন্তু একটা সরল কোণ। এটা সমান কত ডিগ্রি বলেছি? 180 ডিগ্রি, বা এটাকে আমরা লিখতে পারি দুই সমকোণ। 180 ডিগ্রি বা দুই সমকোণ আমরা জানি এক সরল কোণ সমান দুই সমকোণ। তাহলে আমরা কি লিখেছি যে এসিবি সমান কি হাফ অফ এ ও বি। তাহলে এ ও বি সমান দুই সরল সমকোণ হলে আমরা এসিবি সমান কি লিখতে পারি? দুই সমকোণের অর্ধেক। তাহলে কোণ এসিবি সমান হাফ অফ দুই সমকোণ বা এক সমকোণ, তাই না? এক সমকোণ, কোণ এসিবি সমান এক সমকোণ। প্রমাণিত। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই সিম্পল। আমরা কি করেছি, আমরা এটাকে সামারি দেখি। তাহলে হলো আমরা এডিবি চাপের উপর এই এওবিটা আমাদের কেন্দ্রস্থ কোণ এবং এসিবি আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে থাকে। তাহলে আমাদের এইখানে যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা একটা ব্যাস এবং এইখানে এক সরল কোণ উৎপন্ন করেছে, তাহলে এটা 180 ডিগ্রি হলে ওটা 90 ডিগ্রি অটোমেটিকলি। এখন এইখানে একটা বিষয় হচ্ছে, আমরা যেই কোনো অর্ধবৃত্তস্থ যেই কোনো একটা কোণ অঙ্কন করলে সেটাই একটা এক সমকোণ হবে। দেখো, কারণ এই সেম লজিক, যেহেতু আমাদের এটা এক সরল কোণ, তাহলে আমরা যদি এইখানে একটা বৃত্ত অঙ্কন করি, এখানে একটা কোণ অঙ্কন করি, এটাও সমকোণ হবে। আমরা যদি এইখানে একটা কোণ অঙ্কন করি সেটাও সমকোণ হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা এই চাপের উপর যতগুলো এখানে কোণ অঙ্কন করবো সবগুলোই কিন্তু আমাদের এক সমকোণ হবে। কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে যেহেতু এই কেন্দ্রস্থ কোণটা 180 ডিগ্রি, তাহলে আমরা এখানে যতগুলো বৃত্তস্থ কোণ অঙ্কন করবো এই চাপের উপর সবগুলোই কিন্তু আমাদের এক সমকোণ হবে। ওকে, তো আশা করি তোমরা ইজিলি বুঝতে পেরেছো, এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ক্লাস মিস না হয়। ধন্যবাদ।